দণ্ডমোৎসব বলার অর্থ হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী ছিল আদি সপ্তগ্রামে জমিদার হিরণ্য গোবর্ধন, দুই ভাই। হিরণ্য বড় ভাই, গোবর্ধন ছোট ভাই। গোবর্ধনেরই একমাত্র সন্তান, বংশের অধিকারী। রঘুনাথ যখন জন্মায়, রঘুনাথের কুস্তি বিচারে ছিল রঘুনাথ সন্ন্যাস নিয়ে বেরিয়ে গেল। তখন রঘুনাথকে বাড়ির লোকেরা আগলে আগলে বড় করতে লাগলো। যখন 18-19 বছর বয়স হলো, রঘুনাথকে সুন্দরী মেয়ে থেকে বিবাহ দেওয়া হলো, যাতে ওই মোহয় আটকে থাকে, যাতে বেরোতে না পারে। তাতেও হলো না। একদিন খবর পেয়েছে রঘুনাথ শান্তিপুরে মহাপ্রভু এসছে। তখন বাপ যাটা হাতে পায়ে ধরে শান্তিপুরে গিয়ে হাজির। শান্তিপুরে গিয়ে মহাপ্রভু দেখা দিল না। কেন? সবে সংসার করেছে, যদি বেরিয়ে যায়। রঘুনাথ যাই হোক, রঘুনাথকে বাড়ির লোকেরা অর্ডার দিল, যা দর্শন করে গেছে। রঘুনাথ গিয়ে যখন পৌঁছে, রঘুনাথকে মহাপ্রভু দেখা দিল না, সবে সংসার করেছে। তখন ভক্ত মাস্টার বলে পাঠায় যে তুমি পানিহাটিতে যাও, পানিহাটিতে অবধ নিত্যানন্দ প্রভু বটবৃক্ষে তলায় উনি বিশ্রাম করেছেন। তখনকার এর নাম ছিল পণ্যহাটি, তারপরে কালক্রমে নাম হয় ট্রেনেটি, তারপরে নাম হয় পানিহাটি। রঘুনাথ যখন খবর পায় যে নিত্যানন্দ ওখানে রয়েছে, তখন নৌকায় যোগে এসে ভেতরে যে ছোট ঘাটটা আছে, ওই ঘাটটার বয়স হচ্ছে 1102 খ্রিস্টাব্দে লক্ষণ সেন বল্লার সে সময়কার ঘাট, মানে মহাপ্রভু 200 বছর আগের ঘাট। মহাপ্রভু এসে যখন নিত্যানন্দ যখন ওই ঘাট দিয়ে এসে রঘুনাথ যখন ঘাট দিয়ে এসে যখন দণ্ডবাদ প্রণাম করে রঘুনাথ নিত্যানন্দকে, তখন রঘুনাথকে বলে সম্বোধন করে নিত্যানন্দ জানো সে বলল যে নিতাই ভজলে গৌর কবে ভোজে দাদা কৃষ্ণ পাবে। সে নিতাইয়ের কাছে না আছে, গৌরের কাছে গেছে। সেটা কারণ নয়, কারণ হচ্ছে এটা যে কৃপাদণ্ড, যাতে রঘুনাথ মহাপ্রভু দর্শন পায়। ধ্যান যোগে নিত্যানন্দ মহাপ্রভুকে এনেছিলেন, দর্শন করেছিলেন। বলছে কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, রঘুনাথকে দর্শন করেছিলেন। যাই হোক, রঘুনাথকে চোর করে যখন সম্বোধন করলো, রঘুনাথ তখন বললো প্রভু তাহলে কী করতে হবে? বলে তুমি যে অন্যায় করেছো তার নির্ণয় শাস্তি পেতে হবে। কী শাস্তি করবো? তখন বলছে আমার এবং ভক্তদের খিদে পেয়েছে, একটু কলারের ব্যবস্থা। কলার বলছে কি? চিড়ে, মুখি, গুড়, কলা, দই, আম, কাঁঠাল এসব মিশ্রিত করে আমার। রঘুনাথ তখন সমস্ত জায়গা থেকে সংগ্রহ করে আদি সপ্তগ্রামে খবর গেল, এখান থেকে জিনিসপত্র আসতে লাগলো। কাতারে কাতারে ভক্তরা নিত্যানন্দ দর্শন করার জন্য এবং রঘুনাথকে দর্শন করার জন্য কাতারে কাতারে ভক্তরা আসতে লাগলো। তখন সবাইকে প্রসাদ দিচ্ছে, রেডি করছে মাংস। এমন সময় দেবে কিসে করে, তখন কুমোর পাড়াতে গুড়ের নাগড়ি, হাঁড়ি, কলসি এসে তৈরি হতো। ওটা দুটো পাটে হয়, নিচেকার পাটটাকে বলা হতো মাংস। যাই হোক, ওতে করে এনে সবাইকে দিচ্ছে। তখন দেখে হঠাৎ নিত্যানন্দ পাশে মহাপ্রভু বসে আছে। তারা কিন্তু ধ্যান যোগে মহাপ্রভু আনিয়েছিল। বলছে কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। রঘুনাথ দেখছি যে পাশে বসে আছে মহাপ্রভু, আরও মনে আনন্দ হলো। তখন রঘুনাথ সবাইকে দিচ্ছে। এমন সময় রাঘব পণ্ডিত ওখান দিয়ে দেখছে কাতারে কাতারে ভক্তরা আসছে। তা কী ব্যাপার? উনি ওনার সেদিক বিগ্রহ প্রসাদ রেডি ভোগ দিয়ে তারপরে নিয়ে এসে দেখে এই অবস্থা, নিত্যাভোগ প্রমাণ সবর করছে। তখন পৌরবী বই চলুন ভোগ খাবেন চলুন। তখন বলো তুমি এক কাজ করো, জল দিয়ে ভিজিয়ে রাখো, আমি ওগুলা দিয়ে খাবো। এই হচ্ছে দণ্ড মহোৎসব। এখানে মহাপুর চৈতন্যদেব কতবার এসেছে? দুবার এসেছে। একবার এসে কার্তিক মাসে কৃষ্ণা দ্বাদশী তিথি, ঠিক কালী পুজো 2 দিন আগে। আর একবার এসে চৈত্র মাসে 12 নিশা। এসে কোথায় বসে? এসে রাঘব পণ্ডিতের বাড়ি থাকতেন, ওখানে উনি থাকতেন, প্রসাদ পেতেন, আর এখানে লীলা করতেন। কোথায়? দণ্ড মহোৎসব গাছের নিচে, বটবৃক্ষের তলা। তখন বটবৃক্ষই ছিল, তখন এইসব ছিল না। ওই বটবৃক্ষের নিচে বটবৃক্ষ ছিল, তার তলাতে বসে। আর শোনা যায়
তাই তো দেখলাম আমি বন্ধ, আমি ঢুকলাম না, আমি বললাম চলো তাহলে গঙ্গা স্নান করে এই বিকেল কিন্তু আমি নবদ্বীপেও ভোট ঘরে 4টে দিয়েছি জেরক্স করে। ওরা কি এবার এক জায়গায় ঠাকুরতলা লাগাইলো তো অনুষ্ঠানের সময় দিয়েছি, কিন্তু নবপল্লীতে দিয়েছি।